আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তোমরা যারা এইচএসসি 24 পরীক্ষা দিয়েছো তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় যদি তোমরা ফেল যাও তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু সরাসরি ফেল আসবে, এবং এই সম্পর্কে কিন্তু একটি নিউজও প্রকাশিত হয়েছে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে ওই নিউজটা দেখাবো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করো, সামনে তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবা, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে এইচএসসি 24 পরীক্ষার্থীদের সর্বপ্রথম যে রুটিনটা প্রকাশিত করা হয়েছিল সেই রুটিনটা তোমরা এখানে দেখতে পারছো। দেখো, তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, একই সঙ্গে ভূগোল প্রথম পত্র। এই বিষয়গুলো কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে, সাপোজ তোমাদের বোঝানোর জন্য বলি, কেউ যদি ইংরেজিতে ফেল করে তাহলে সে কিন্তু সরাসরি এইচএসসি 24 পরীক্ষায় ফেল। একই সঙ্গে কেউ যদি আইসিটি সাবজেক্ট ফেল করে তাহলে সে কিন্তু সরাসরি এইচএসসি 24 পরীক্ষায় ফেল। এই বিষয়টা নিয়ে কিন্তু নিউজও প্রকাশিত হয়েছে। তো আমি তোমাদের নিউজটা দেখাই। তোমরা এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ। দেখো, আমি তোমাদের একটু টার্গেট করে দেই। এখানে দেখো, এইচএসসির ফল অটো পাস নয়, ফেল করলে ফেল আসবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে তোমাদের অলরেডি যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে এই বিষয়গুলোতে কোনো শিক্ষার্থী ফেল করলে সে সরাসরি ফেল আসবে। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে আমি তোমাদের আরেকটু পরিষ্কার করে দিয়ে আপডেট হচ্ছে 26 আগস্ট, অর্থাৎ গতকাল নিউজটা প্রকাশিত করছে। এখানে আমি তোমাদের একটু বোঝাই বলি, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে যে এসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এই সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোন শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনো প্রস্তুত হয়নি। তো আমি তোমাদের আগেই যে বিষয়টা বলেছি, তোমাদের মধ্যে যদি কেউ বাংলা, ইংরেজি বা তথ্য পরীক্ষা মানে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় যদি তোমরা ফেল যাও তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু সরাসরি ফেল আসবে।